আসসালামু আলাইকুম। যদি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একমাত্র যদি রেমিটেন্স কখনো শাটডাউন হয়, বন্ধ হয়, ওনার কারণেই হবে, আর কারো কারণে না। আসিফ নজরুল সাহেব যে ফেসবুকে তিনি পোস্ট করলেন যে গীবতকারীদের থেকে সাবধানে থাকবেন, গুজব ছড়াবেন না। প্রশ্ন হচ্ছে যে ওনাকে নিয়ে গীবত করতেছে কে, আর ওনাকে নিয়ে গীবত করার কারণটা কি? কারণ হচ্ছে এটি, আজকে আপনারা প্রত্যক্ষদর্শী যে তিনি সৌদি আরবের এত বড় অপহরণ বা বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার জন্য সময় দিয়ে তিনি সেটা না করে চলে আসছেন, কাউকে না জানিয়ে চলে আসছেন। এটা কি বেইমানি না? আজকে প্রায় 3 মাস ধরে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে কেউ একা একা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে দিচ্ছে, একাই, যে আমি আজকে থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিলাম। কোন কোন দেশ থেকে আবার আপনার এই বিভিন্ন সংগঠনের ব্যানারে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিচ্ছে। প্রথমে ওনাকে আজকে 3টা মাস ধরে প্রত্যেকটা প্রবাসী তাদের নিজ নিজ জায়গা থেকে প্রচুর অনুরোধ করেছেন। এটা নিয়ে উনি কোনো ফেসবুকে স্ট্যাটাস দেন না, কোনো সাংবাদিকের সাথে কথা বলেন না। এরপর যখন একটা বিষয় আপনাদেরকে আমি বলি, গীবতটা আসলে উনি কি বলছেন। ওনার মন্ত্রণালয় থেকে একটা সরকার একটা ছিল, সংবাদ ছিল, আপনারা জানেন যে প্রবাসীরা দেশে আসলে 2 মাসের বেশি থাকলে তাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা নিচের সংবাদটি দেখেছেন। তো প্রবাসীরা এটাকে আসলে তারা যেটা বলতে চাচ্ছে যে, তো আমি 2 মাসের বেশি যদি দেশে থাকি, আমাকে মোবাইলটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে তো আমার 2 মাসের বেশি থাকার দরকার নেই। তার মানে সরকার সোজা বলতে পারতেছে না, ইশারা ইঙ্গিতে বলতেছে যে তুমি 2 মাসের বেশি সময় দেশে থেকো না। ওই কথাটা কেন লিখলো, এটা হয়ে গেছে কি বল, ওই কথাটা বলার সুযোগটা কে দিল, এই প্রশ্ন আসলো না। এরপর আরেকটা কথা বলি, উনি একই পোস্টে লিখছে প্রবাসীদের মোবাইল ফোনের ব্যাপারে একটা কথা বলছে। আমরা এটা আবার অন্যভাবে কেউ নিয়েন না, আমরা স্বৈরাচার সরকার বলতেছি বারবার, শেখ হাসিনার অনেক কিছু নিয়ে আমরা অনেক কিছু করতেছি। গত 15 বছর ধরেও যারা প্রবাস থেকে আসছেন, আপনাদের তো অনেকে বলছে যে পরিবারে ভাই ব্রাদার কেউ না কেউ তো আছে। প্রবাসীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন 1টা বা 2টা যা থাকে, এটার বাইরে 2টা মোবাইল ফোন প্রবাসীরা আনায়াসে আনতে পারছে সবসময়। এটা নিয়ে খুব বেশি বাধা কখনো দেয়। 2-এর অধিক যখন হয়ে গেছে হয়তো সেটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে, কিন্তু 2টা মোবাইল ফোন আনতে পারছে। উনি কি করলেন, উনি সালামি করে সেখানে একটা জিনিস উল্লেখ করে দিলেন যে আগে একটা ফোন আনতে পারতো, এখন আমরা 2টা ফোন আনার সুযোগ দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে পারবো ব্যাগেজ নীতিমালা 2023 এবং 2025-এর মধ্যে পার্থক্য কি। ব্যাগেজ নীতিমালা 2023-এর মধ্যে বলা আছে যে তিনি একটি পুরনো মোবাইল ফোন আনতে পারবেন, সাথে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। এটা ছিল ওই সময়ের একটা সিস্টেম। 2023-এ ছিল হচ্ছে যে কি প্রবাসীরা 2টা মোবাইল ফোন আনতে পারবেন, কিন্তু সেখানে নতুন পুরনটা উল্লেখ করা ছিল না। 25 সালে এসে ওনারা সিস্টেম করলেন কি, একটা পুরন একটা নতুন আনতে পারবেন। যখন এটা নিয়ে খুব বেশি কথা বলা শুরু হলো, তখন বলতেছে যাদের কাছে বিএমইটি কার্ড আছে ওনারা 2টা আনতে পারবে, যাদের কাছে বিএমইটি কার্ড ওনারা একটা আনতে পারবে। এই ভাই, এটা কোন ধরনের নিয়ম? বিদেশে কর্মী পাঠাচ্ছেন আপনি, বিএমইটি কার্ড দেওয়ার দায়িত্ব আপনার। বিএমইটি কার্ড তো সকল প্রবাসীদের কাছে থাকা বাধ্যতামূলক ছিল, তো আপনি দিতে পারবেন, সেটা আপনার ব্যর্থতা, আপনার সরকারের ব্যর্থতা। এটার জন্য একজন প্রবাসী একটা মোবাইল কম আনবে কেন? এটা কোন ধরনের ফাইজলামি? এটা কি? উনি এটা দিয়ে কি বুঝালেন যে যাদের কাছে বিএমইটি কার্ড আছে উনি আনতে পারবেন 2টা, যার কাছে বিএমইটি কার্ড নেই উনি আনতে পারবে একটা। তো বিএমইটি কার্ড তো আপনি বাধ্যতামূলক দেওয়ার কথা ছিল প্রবাসী দিতে যাওয়ার সময়, এটা আপনি দিতে পারেন না, এটা আপনার দোষ না, আপনার ইয়ে না। আরেকটা জিনিস আসেন, উনি এই যে সরকারের 1.5 বছরের এর মধ্যে উনি লিখছে যে আমরা 100 টাকা বিমানবন্দরে র্যাপিং করে দিচ্ছি, মানে এই যে ব্যাগেজটা নিয়ে যাচ্ছে র্যাপিং করে দিচ্ছি। স্পষ্ট লেখা আছে যে বিএমইটি কার্ড যার আছে তার হচ্ছে 100 রিয়াল, যার না তার হচ্ছে 300 রিয়াল। তার 300, তো এগুলো তো বৈষম্য আপনি দিচ্ছেন। এরকম হচ্ছে যে কি শত শত কথা বলতে পারবো। এই যে উনি এখানে আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করতেছি, তখন উনি ফেসবুকে গতকালগুলো পোস্ট করছে যে আমরা সৌদি আরবে বিভিন্ন মিশনে আইন সহায়তাকারী নিয়োগ দিয়েছি। আপনার আইন সহায়তাকারী নিয়োগ দিলে আসামি জেল থেকে বের হচ্ছে কিভাবে? এই আসামিগুলো তো বের হয়ে যাওয়া হচ্ছে যিনি বাদী, যিনি ভুক্তভোগী, উনি তথ্য প্রমাণ দিয়ে হেল্প করতে পারে না, সৌদি আরবে আরবি নিয়ে কথা বলতে পারে না, আইনি সহায়তা পায় না। তো আপনার আইন সহায়তা থাকলে আসামি বাইরে কিভাবে? তারপরে হচ্ছে যে আমি যে আপনার খুব বেশি দেখাবো না, আপনারা জানেন 2 দিন আগে দেখছেন যে সৌদি আরবের একটা ভিসা বাংলাদেশে আসতে মেয়াদ থাকে খুব সম্ভবত 60 দিন, 2 মাসের মধ্যে যেতে হয় না, 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে যেতে হয়। 90 দিন ধরে বাংলাদেশে কোনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিচ্ছে না, বিএমইটি কার্ড দিচ্ছে না, সবগুলো ভিসা এখন বন্ধ হওয়ার পথে। পারবে দেশটাকে খাওয়ার জন্য এগুলা নিয়ে যাই হোক, আমি খুব সংক্ষেপে আমি মাননীয় উপদেষ্টাকে বিনয়ের সাথে বলতে চাই, ফেসবুক পোস্ট দিয়ে দায় এড়ানোর চেষ্টা করবেন না। আর আপনি আপনার অভিজ্ঞতা খুবই কম এই সেক্টরে। আমরা একটা চিঠি দিয়েছিলাম
যে আমরা আপনার সাথে একটু আলোচনা করতে চাই, মানুষকে হয়রানি আপনাকে করতেছে বিভিন্ন এই মামলা। আমরা যে তথ্যগুলো জানি সেটা দিয়ে আপনার সাথে কাজ করতে চাই, সহযোগিতা করতে চাই। উনি সময় দিতে পারেননি। আমরা এখানে যারা বসে আছি যারা লেখা আমরা সচেতন রেমিটেন্স হোল্ডার, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এখান থেকে আমাদের কোনো প্রবাসীকে বলবো না আপনার রেমিটেন্স শাটডাউন করেন। রেমিটেন্স শাটডাউন করলে যে দেশের কি অবস্থা হয় সেটা সাম্প্রতিক সময় কিছু মাস আগে আপনারা দেখছেন। আমরা এটার জন্য প্রবাসীকে উৎসাহী করতেছি না। তবে একটা কথা বলতে চাই, সেটা যদি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেন এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, একমাত্র ব্যক্তি। যদি রেমিটেন্স কখনো শাটডাউন হয়, বন্ধ হয়, ওনার কারণেই হবে, আর কারো কারণে না।